শনিবার আগরতলা রাধানগরস্থিত রাধামাধব মন্দিরে 226তম রাস উৎসব অনুষ্ঠিত হলো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্দিরের পুরোহিত অভিজিৎ ভট্টাচার্য এই রাস উপলক্ষে বলতে গিয়ে এই দিনটির গুরুত্বপূর্ণ ইতিহাস সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বিগ্রহ রাধা মাধবের সমাগম হয়ে রাসলীলা চক্রের ভেতর আগমন হয় এবং 26 জন বৃন্দার গোপীরা ভগবানের চরণে অর্পণ করে। পাশাপাশি তিনি আরো বলেন, গোপী ভোজনের মিষ্টান্ন খেয়ে এই রাস উৎসবটি সমাপ্ত হয়। এটা আমাদের যারা নাকি হিন্দু বৈষ্ণব ধর্মাবলম্বী, যারা নাকি এটা সাংঘাতিক প্রসিদ্ধ মহারাসলীলা। এটা বিগ্রহ রাধা মাধব, এই রাধাকৃষ্ণ এখানে সমাগম হয়ে রাসলীলা চক্রের ভিতরে আগমন হবে। এরপর বৃন্দারা নাচ আরম্ভ করবে। এটার মধ্যে 26 জন বৃন্দা গোপীরা অংশগ্রহণ করে। এটা সারা রাত যাবৎ এই ভগবানের চরণে এই গোপীরা নিবেদন করবে, অর্পণ করবে। রাস এটা আরম্ভ হবে রাত 10টা থেকে, এটা ভোর 4টা-5টা অবধি আরম্ভ এই রাস চলছে। এই রাস সমাপ্তর পরে গোপী ভোজনে মিষ্টান্ন খেয়েই রাধা মাধবের চরণ ধুলি নিয়েই তারা সমাপ্ত করা হয়। আর এই যে রাসটা কবে ধরে এখানে ত্রিপুরাতে হয়? এটা ত্রিপুরাতে 1798 খ্রিস্টাব্দ থেকেই হরিশেশ্বরী মহারাজা দ্বিতীয় রাজধর মাণিক্যের আমল থেকেই এটা সৃষ্টি। তখন মণিপুরে ছিল মেঘলিপাড়াত, খয়েরপুর মেঘলিপাড়াত মণিপুরে ছিল। তখন থেকে এই অবধি এখনও এই হিন্দু সম্প্রদায় মণিপুরীরা, বৈষ্ণব ধর্মাবলম্বীরা এই রাধাকৃষ্ণের যে রাসলীলাটা ধরে রেখেছে, এখনও চলছে। আমাদের নিয়ম কানুন নীতি নিয়ম অনুসারে এখনও চলছে। হ্যাঁ, ভবিষ্যতেও থাকবে। এখানে সার্বজনীন মহা উৎসব, এখানে বুদ্ধ, হিন্দু, মুসলিম সবাই আছে।